ওয়েলকাম টু নস্কর একাডেমি ইউটিউব চ্যানেল। এই মুহূর্তের বিগ ব্রেকিং আপডেট, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির আন্ডারে এই 2024 সালে যে সকল সুপ্রিয় ছাত্রছাত্রীরা এক্সাম রুটিন অনুযায়ী পরীক্ষা দিতে চলেছেন, আপনাদের বহু প্রতীক্ষিত অ্যাডমিট ডাউনলোডের নোটিশ চলে এলো। এই নোটিশে কোন কোন গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে হাইলাইট করা হয়েছে, যেগুলো ছাত্রকে অবশ্যই মানতে হবে, না হলে সমস্যার জায়গা তৈরি হতে পারে। এর পাশাপাশি এই নোটিশে কি সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলি বলা হয়েছে যেগুলো ছাত্রছাত্রীদেরকে মেনে চলতে হবে। তো শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, জলের মতো পরিষ্কার হয়ে যাবে। আর পরবর্তী আপডেটের জন্য অবশ্যই করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এখানেই স্পষ্ট বলা হচ্ছে যে আপনাদের অ্যাডমিট ডাউনলোডের প্রক্রিয়া শুরু হবে 4/8/2024 দুপুর 2টো থেকে। তো এই অ্যাডমিট ডাউনলোড করার ক্ষেত্রে যে দুটি ওয়েবসাইট আপনারা অনুসরণ করবেন, এখানে স্পষ্ট দেখতে পাচ্ছেন, অন স্ক্রিনে আমি দেখিয়ে দিলাম। তো এই দুটি ওয়েবসাইটের মধ্যে যে কোনো একটি ক্লিক করার পর আপনারা ডেট অফ বার্থ, এনরোলমেন্ট নাম্বার পুট করার অপশান পাবেন। যথাযথভাবে ওই অপশান দুটি পুট করার পর সাবমিট বাটন ক্লিক করবেন, সাথে সাথে আপনার কিন্তু অ্যাডমিট একেবারে অন স্ক্রিনে শো হবে। তারপর অ্যাডমিটটা আপনারা পিডিএফ হিসাবে ডাউনলোড করবেন এবং এরপরে প্রিন্ট আউট করে আপনারা বার করে নেবেন। এবং আপনারা যে অনলাইনে যে অ্যাডমিট কার্ড পাচ্ছেন, অর্থাৎ অনলাইনে সুনির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে যে অ্যাডমিটটা পাচ্ছেন, এই অ্যাডমিটটাকে আপনাদের হার্ড কপি হিসাবে কিন্তু প্রিজার্ভ করতে হবে। আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে আপনারা কিন্তু একাধিক অ্যাডমিট ডাউনলোড করে প্রিন্ট আউট করে নেবেন। কোনো কারণে কোনো একটি অ্যাডমিট যদি হারিয়ে যায়, আরেকটি অ্যাডমিট দিয়ে কিন্তু কাজ চালিয়ে নিতে পারবেন। নষ্ট হওয়ার ক্ষেত্রেও সেই একই নিয়ম কিন্তু প্রযোজ্য। অবশ্যই করে চেষ্টা করবেন কালার প্রিন্ট করতে, ভালো কাগজে প্রিন্ট করবেন, তাহলে কি হবে, আসল কপির মতো অর্থাৎ হার্ড কপির মতো কিন্তু দেখতে লাগবে। এবারে যে বিষয়টার উপরে অত্যন্ত গুরুত্ব আরোপ করা হয়েছে সেটা হলো যে একজন শিক্ষার্থী বা একজন মাস্টার ডিগ্রি ছাত্রছাত্রী তারা যখন পরীক্ষা দিতে যাবেন, কোন কোন ডকুমেন্ট সাথে নিয়ে যাবেন সেটা কিন্তু এই নোটিশে স্পষ্ট বলা আছে যে আপনাদেরকে অবশ্যই করে অ্যাডমিট কার্ড সাথে নিয়ে যেতে হবে। এছাড়াও এনরোলমেন্ট সার্টিফিকেটের যে হার্ড কপি, যেটা আপনাদের স্টাডি সেন্টার থেকে দেওয়া হয়েছে, সেই কপিটাও কিন্তু নিয়ে যেতে হবে। অর্থাৎ অনলাইন থেকে যে অ্যাডমিট কার্ডটা পাচ্ছেন সফট কপি হিসাবে, এর পাশাপাশি স্টাডি সেন্টার থেকে যে এনরোলমেন্ট সার্টিফিকেটটা আপনারা পেয়েছেন, এই দুটি ডকুমেন্টকে নিয়ে কিন্তু আপনাদের এক্সাম হলে ঢুকতে হবে। এই দুটি ডকুমেন্টের মধ্যে কোনো একটি যদি আপনি না নিয়ে যান, তাহলে কিন্তু এক্সাম দেওয়ার ক্ষেত্রে আপনি অনুপযুক্ত হিসাবে বিবেচিত হবে। ঠিক এই জায়গায় থেকে দাঁড়িয়ে যে সকল সুপ্রিয় ছাত্রছাত্রীরা এখনও পর্যন্ত এনরোলমেন্ট সার্টিফিকেট স্টাডি সেন্টার থেকে নেননি, অবশ্যই করে স্টাডি সেন্টার থেকে আপনারা সংগ্রহ করে নিন। তো এর পাশাপাশি আরও একটা ইম্পর্টেন্ট আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো আপনাদের এর আগে কিন্তু এক্সাম সেন্টারের নোটিশ প্রকাশিত হয়েছিল, তবে স্টাডি সেন্টার ভিত্তিক এক্সাম সেন্টারের নোটিশ কোনো প্রকাশিত হয়নি। সেই জন্য করে কাদের কোন সেন্টারে এক্সাম হবে সেখান থেকে কিন্তু কোনো জলের মতো পরিষ্কার হওয়া যায়নি। কিন্তু আপনারা যখন অ্যাডমিট ডাউনলোড করবেন, সেই অ্যাডমিটে স্পষ্টভাবে কিন্তু আপনাদের এক্সাম সেন্টার কোথায় পড়েছে সেটা কিন্তু ওই অ্যাডমিটে উল্লেখ থাকবে। ফলে সেখান থেকে আপনারা জলের মতো পরিষ্কার হয়ে যাবেন যে এক্সাম সেন্টার এক্স্যাক্ট আপনার কোথায়। যে যদি এ সংক্রান্ত বিষয়ে কোনো সমস্যা হয়, হেল্পলাইনে আপনারা যোগাযোগ করবেন। এই হেল্পলাইনের নাম্বারটা এখানে দেয়া আছে। আবার এই নোটিশেও কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বলা হচ্ছে যে যখনই আপনারা এই সুনির্দিষ্ট পোর্টালে ডেট অফ বার্থ, এনরোলমেন্ট নাম্বার পুট করার পর যখন সাবমিশন বাটনটি ক্লিক করবেন, সেখানে যদি ইনভ্যালিড স্টুডেন্ট শো করে, তাহলে কিন্তু বুঝে নিতে হবে যে আপনি অ্যাডমিট কার্ড পাওয়ার ক্ষেত্রে অনুপযুক্ত এবং ইউ আর অলসো নট এলিজিবল ফর এক্সাম। তো এই ছিল আজকের নোটিশ। পরবর্তী ভিডিওতে আবার অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে।